আল্লাহ বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না? আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আমরা যা গোপনে করি সেগুলাও তিনি জানেন, আমরা যা প্রকাশ্যে করি সেগুলাও তিনি জানেন। অর্থাৎ আমার জীবনের গোপন এবং প্রকাশ্য কোনো কাজই আল্লাহ তাআলার কাছে গোপন না। সুতরাং আমরা যে অন্যায় কাজগুলো গোপনে করি সেগুলোও আল্লাহ জানেন না? জানেন না? জানেন। আল্লাহ বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, মানুষেরা কি জানে না আল্লাহ তাআলা তাদের সব কিছু জানেন। তারা যা গোপনে করে সেটাও জানেন, তারা যা প্রকাশ্যে করে সেটাও জানেন। সুতরাং এই বিশ্বাস যদি কারোর মধ্যে বদ্ধমূল থাকে তাহলে সে কোনো অন্যায় কাজ করতে পারে না। কারণ আপনি অন্যায় কাজ মানুষের সামনে করবেন না, গোপনে করবেন, কিন্তু সেটাও তো গোপন থাকছে না, একজন তো আপনাকে দেখেই ফেলছে। সুতরাং এই ভয় যদি থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে মানুষের দ্বারা কখনো গুনাহ করা সম্ভব নয়। এক ওস্তাদ, তার অনেক শাগির্দ ছিল। তো সবাই আশা করত যে ওস্তাদের পরে তার দায়িত্ব আমি পাব। তো ওস্তাদ একদিন তার ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য যে আসলে কার মধ্যে আমার এই দায়িত্ব নেওয়ার যোগ্যতা আছে এটা একটু যাচাই করা দরকার। পরীক্ষা করা ছাড়া যোগ্য ব্যক্তিকে পাওয়া যায় না। তো ওস্তাদ একদিন সব শাগির্দদের হাতে একটা করে মুরগি দিল আর একটা ছুরি দিল, বলল, তুমি এই মুরগিটা এমন জায়গায় নিয়ে জবাই করবা যেখানে কেউ তোমাকে না দেখে, এমন গোপন জায়গায় নিয়ে এই মুরগিটা জবাই করে নিয়ে আসবা। তো কিছুক্ষণ পরে দেখা গেল সব শাগির্দ মুরগি জবাই করে করে নিয়ে আসছে। তো জিজ্ঞেস করতেছে, কোথায় জবাই করছো? বলে, বদ্ধ ঘরে, দরজার চিপায়, জঙ্গলে, যার যার সেফটি অনুযায়ী গোপন জায়গায় সে জবাই করে নিয়ে আসছে, কেউ তাকে দেখে নাই। কিন্তু একজন শাগির্দ সে মুরগি আর ছুরি যেমনভাবে দিয়েছে সেভাবে নিয়ে আসছে। বলতেছে, তুমি জবাই করো নাই কেন? বলতেছে, আমার কাছে এমন কোনো গোপন জায়গা আমি খুঁজে পেলাম না যেখানে আমাকে কেউ দেখে না। বাকিরা হাসছে যে বোকা নাকি, পৃথিবীতে কত গোপন জায়গা আছে, ঘরের মধ্যে থেকে সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলে তো গোপন, কেউ দেখবে না। ওস্তাদ বলতেছে, একটু খুলে বলো। বলতেছে, ওস্তাদ, আমি যখন ঘরের দরজা বন্ধ করে দিলাম পৃথিবীর কেউ আমাকে দেখছে না, কিন্তু আমি ওই আল্লাহর চোখ ফাঁকি দিতে পারতেছি না, তিনি তো আমাকে দেখতেছেন। আমি যেখানেই যাই তিনি তো আমাকে দেখতেছেন। এই জন্য কাউকে না দেখিয়ে, কাউকে না জানিয়ে এই মুরগি জবাই করা সম্ভব না। এরপর ওস্তাদ বললেন যে এতগুলো ছাত্রের মধ্যে এই ছাত্রটাই আমার যোগ্য, আমার পরবর্তীতে আমার দায়িত্ব পালন করার যোগ্য। তার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, মানুষরা কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তা যারা গোপনে করে, যা তারা প্রকাশ্যে করে, সব কিছুই আল্লাহ জানেন।
এরপর আল্লাহ বলেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। রব্বুল আলামিন এখানে ইহুদিদের কথা উল্লেখ করেছেন, ইহুদিদের সম্পর্কে, কিন্তু শিক্ষা আমাদের সকলের জন্য। কোরআন এটা তো আজ থেকে আরো ১৫০০ বছর পূর্বে অবতীর্ণ হয়েছে। তো কোরআন অবতীর্ণ হওয়ার সময় বা এর আগে যে সকল মানুষ ছিল তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বিভিন্ন ঘটনা এনেছেন। তো বোঝা যায় যে কোরআনের মধ্যে যদিও ঘটনাগুলো নির্দিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে, কিন্তু শিক্ষা সকলের জন্য। আমাদের জন্য কোরআনের শিক্ষা আছে না নাই? আছে। তো কোরআন তো আমাদের সময় নাজিল হয় নাই, আমাদের সময় যদিও নাজিল হয় নাই, কিন্তু কোরআনে যে সকল বিষয় ঘটনা উল্লেখ করা হয়েছে এগুলা নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বর্ণিত হয়েছে, কিন্তু এই ঘটনার মধ্যে যে নির্দেশনা রয়েছে, এই শিক্ষা আমাদের সকলের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব। ইহুদিদের মধ্যে এমন কিছু ইহুদি আছে উম্মিয়ুনা, যাদের অক্ষর জ্ঞান নাই, অর্থাৎ আমাদের ভাষায় যারা মূর্খ। ইহুদিদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের অক্ষর জ্ঞান নাই। লা ইয়ালামুনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পূর্বে যে সকল কিতাব অবতীর্ণ করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, এই আসমানি কিতাব সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, জ্ঞান নাই, ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। কিন্তু তারা শুধু আল্লাহর কাছে আশা করে, বড় বড় আশা করে, কিন্তু আল্লাহ বলতেছেন ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, শুধু কেবল তাদের এই আশা তাদের কিয়ামতে বিপদের সময় তাদের কোনো কাজে আসবে না। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চাচ্ছেন যে ইহুদিদের মধ্যে এমন অনেক মূর্খ লোক ছিল যারা ইহুদি পণ্ডিত, ইহুদিদের ধর্মযাজক, যাদেরকে বলা হয় পোপ, এই পোপদের কথা যেভাবে তারা বলতো সেভাবেই তারা মানত, মেনে নিত, কিন্তু কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। আর ওই সকল ধর্মযাজকেরা, ধর্মীয় গুরু যারা ছিল, তারা ইহুদি সাধারণ মানুষদেরকে মিথ্যা বলতো, তাদেরকে শুধু আশা দিত ধর্মগুরুরা তাদেরকে বলতো যে পৃথিবীর মধ্যে কেউ যদি জান্নাতে যায় তাহলে তোমরাই যাবা, পৃথিবীতে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তাহলে তোমরাই পাবা, তোমরাই হলো আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় ভাজন। এভাবে তাদেরকে শুধু আশা দিত, আর তারা সেই আশাকে বুকে লালন করে পৃথিবীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করত, যা ইচ্ছা তাই করত। কারণ তাদের ধর্মগুরু বলেছে যে তাদের কোনো গুনাহ নাই এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। এই যে ধর্মগুরুরা তাদেরকে যে আশা দিচ্ছে, এই আশা কিয়ামতের বিপদে তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম
সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন ওই সকল ধর্মগুরুদের জন্য ধ্বংস, ওই সকল ধর্মগুরুদের জন্য জাহান্নামের শাস্তি। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেদের হাতে কিতাব লেখে। ফায়াকুলুনা মিন ইনদিল্লাহ, নিজেদের হাতে কিতাব লেখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অর্থাৎ সরাসরি আল্লাহর ব্যাপারে তারা মিথ্যা বলে। কিতাব লেখে, নিজে নিজে কিতাব লেখে, বলে কি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতের মধ্যে আমাদের বর্তমান সমাজের জন্য অনেক বড় শিক্ষা। আমাদের সমাজেও এমন অনেক মুসলমান আছে, সাধারণ মুসলমান, যাদের কোরআন সম্পর্কে যাদের কোনো সম্যক জ্ঞান নাই, ইসলাম ধর্ম সম্পর্কে যাদের কোনো পাণ্ডিত্য নাই, তারা শুধু বর্তমান সমাজে যারা ধর্মগুরু, নিজেদেরকে ধার্মিক বা ধর্মের জ্ঞানী বলে সাব্যস্ত করে, দাবি করে, তাদের কথা শুনে শুনে শুধু মনের মধ্যে আশা বাঁধে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, কিতাব সম্পর্কে জ্ঞান না রেখে শুধু ধর্মগুরুদের কথায় বড় বড় আশা বাঁধলে এই আশা কিয়ামতের মুসিবতে কোনো কাজে আসবে না। আমরা জানি যে মুসলমানের ইমানের পরে মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব হলো নামাজ আদায় করা। ইমান আনার পরে মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব কি বলেন? নামাজ আদায় করা। এটা হলো কিতাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটা হলো কিতাবের জ্ঞান। কিন্তু আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন অনেক স্বঘোষিত পীর, যাদেরকে বলা হয় ভণ্ড, এরা তাদের অনুসারীদেরকে শিখায় যে নামাজ পড়া লাগবে না, আমার কথা শোনো, আমার কথা মানো, নামাজ পড়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। তাহলে এটা কি কিতাবের কথা নাকি বাবার কথা? ভণ্ডর কথা। এই কথা শুনে যারা অনুসরণ করে, যারা নির্দিষ্ট তারিখে ওই দরবারে যায়, ওই ভণ্ডের কথা শুনে আমল করে, আর আল্লাহর কাছে আশা করে যে মরার পরে আমার বাবা বলেছে নামাজ লাগবে না, বিনা হিসেবে জান্নাত। বলেন বাবার কথায় মৃত্যুর পরে কি সে জান্নাত পাবে? আল্লাহ বলেছেন ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তাদের এই আশা, তাদের এই ধারণা কিয়ামতের মুসিবতের দিনে তাদের কোনো কাজে আসবে না। কারণ আমার কিতাব বলতেছে নামাজ পড়ো, আমার হাবিব বলতেছে নামাজ পড়ো, আর তাদের ধর্মগুরু তারা যাকে অনুসরণ করছে সে বলতেছে নামাজ লাগবে না, নামাজ লাগবে না। আল্লাহ বলতেছেন আমার কিতাবের বিপরীতে যে সকল ব্যক্তি নিজেদেরকে ধর্মগুরু মনে করে মানুষদেরকে ভুলভাল শিক্ষা দিবে, ভুলভাল কথা বলবে, ভুলভাল কথা বলবে, ভুলভাল শিক্ষা দিবে, আল্লাহ বলেন তাদের এই কথা যারা অনুসরণ করবে কিয়ামতের দিন আমার কাছে তাদের কোনো কৈফিয়ত চলবে না, এবং তারা যে আশা করেছে আমার কাছে ক্ষমা পাবে, আমার কাছে তাদের কোনো ক্ষমা নাই। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমি দুনিয়াতে যেই ব্যক্তিকে অনুসরণ করব, অনুসরণ করার আগে আমাকে ওই ব্যক্তির কথাগুলোকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে, তার কথা কোরআনের সাথে মিলে কি না। আমার পীর সাহেবের কথা আমি মানি যদি আমার পীর সাহেবের কথা কোরআনের সাথে মিলে, আমার পীর সাহেবের কথা আমি মানি যদি আমার পীর সাহেবের কথা হাদিসের সাথে মিলে, আর আমার পীর সাহেবের কথা
আমি মানি না, আমি কোনো ব্যক্তির কথা ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ পর্যন্ত তার কথা কোরআন এবং হাদিসের সাথে না মিলবে। এটা হলো মূল উসুল। আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টিজীবের অনুকরণ করা যাবে না। তাহলে আজকে আমরা দুনিয়ার মধ্যে অনেকেই অনেক পীর সাহেবের কাছে বায়াত নেই, মুরিদ হই এবং বছরের নির্দিষ্ট সময় তাদের কাছে যাই। পীর মানে হচ্ছে শিক্ষক। পীর এটা হলো ফার্সি শব্দ। পীর এটা কি শব্দ? ফার্সি শব্দ। এই পীরের শাব্দিক অর্থ হচ্ছে মুরব্বী, মানে বয়স্ক ব্যক্তি, বয়োবৃদ্ধ, ওল্ড ম্যান। আর বয়স্ক ব্যক্তি সাধারণত জ্ঞানী হয়। বয়স্ক ব্যক্তিরা কি যুবকদের সাথে জ্ঞানী হয় না? তো সেই অর্থেই এই পীর মানে মুরব্বী, আর পীর মানে ওস্তাদ, শায়েখ, আরবিতে বলে শায়েখ। তো আমরা পীর অনুসরণ করি, পীর অনুসরণ করা যাবে, কিন্তু পীরের ভুল বক্তব্য, যেটা কোরআন হাদিসের সাংঘর্ষিক, এমন কোনো বক্তব্য গ্রহণ করা যাবে না। আপনি যদি কবরে গিয়ে মুনকার নাকির সওয়াল জবাবের সম্মুখীন হন, আর যদি সেই দিন তারা প্রশ্ন করে তুমি কেন নামাজ পড়ো নাই, যদি বলেন যে আমার পীর বলেছে নামাজ পড়া লাগবে না, তো এই কথায় সেই দিন কবর আযাব থেকে আপনি রেহাই পাবেন না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য অন্যান্য ধর্মে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্মে ধর্মীয় যে সকল কিতাব আছে, ব্রাহ্মণ বা ধর্মগুরু ছাড়া অন্যান্য সাধারণ মানুষের এই ধর্মীয় কিতাব স্পর্শ করাও নিষেধ। এই ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে তো দূরের কথা, স্পর্শ করাও নিষেধ। কিন্তু ইসলাম ধর্মে এমন কোনো বিধান আছে যে অমুক ব্যক্তিদের কোরআন শরীফ ধরা যাবে না? বলেন আছে? আপনাদের কি কেউ কখনো বলেছে যে আপনারা কেউ কোরআন শরীফ ধরবেন না? বরং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের সর্বপ্রথম শিক্ষা শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের মূল ভিত্তি হচ্ছে আপনাকে আগে জানতে হবে। আল্লাহ কিন্তু প্রথমেই বলে নেই নামাজ পড়ো, আল্লাহ বলছেন ইকরা, তুমি আমার কিতাব পড়ো, জানো আমি আল্লাহ তোমাকে কি নির্দেশ দিচ্ছি, তারপরে তুমি সেই অনুযায়ী আমল করো। আপনাকে প্রথমে জানতে হবে, তারপরে মানতে হবে। আপনি যদি সঠিকভাবে সঠিক জিনিস না জানেন, তাহলে আপনি কিভাবে মানবেন? আর সঠিকভাবে না জেনে কেউ যদি কোনো আমল করে, তার আমল কখনোই গ্রহণযোগ্য হবে না। নহাটা বাজার পশ্চিমে না পূর্বে? বলেন পশ্চিমে। তা কেউ যদি নহাটা যেতে হয় তাকে অবশ্যই পশ্চিমে যেতে হবে। কিন্তু সে যদি বাইকের টাঙ্কি ফুল করে একেবারে 100 স্পিড গতিতে সে পূর্ব দিকে বাইক ছুটানো শুরু করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চালানোর পরে সে কি নহাটা পৌঁছতে পারবে? সেখান থেকে যেতে যেতে ঢাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু তার দ্বারা নহাটা খুঁজে পাওয়া সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহ বলতেছেন তোমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তুমি পড়ো। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দমে আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানুষ আগে আসে না মানুষ মায়ের পেট থেকে কোরআন শিক্ষা করে তারপরে আসে? বলেন, মানুষ আগে আসে তারপরে কোরআন শিখে না, তাই তো? কিন্তু আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনি কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথাটা ভুল। আমরা দেখি মানুষ দুনিয়াতে আসার পরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিয়ে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর কথা কি ভুল?
আমরা বুঝতেছি না আল্লাহ কি বলতে চায়। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ যদি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে পৃথিবীর আদমশুমারিতে মানুষ হতে পারে, কিন্তু আমি আল্লাহর রেজিস্ট্রি খাতায় ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ হিসেবে সাব্যস্ত করা হয় না যতক্ষণ পর্যন্ত সে আমার কোরআনের আলোতে আলোকিত হয় না। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি, মানে হচ্ছে আমি আল্লাহর রেজিস্ট্রি খাতায় কোনো মানুষকে মানুষ হিসাবে সাব্যস্ত হতে হলে অবশ্যই অবশ্যই আমার কোরআনের আলো তাকে গ্রহণ করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ঘটনা উল্লেখ করে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলছেন, ওয়া মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। ইহুদিদের মধ্যে কিছু মানুষ আছে তারা শুধু আল্লাহর কাছে আশা করে, কিন্তু আল্লাহ বলেন শুধু তোমাদের এই আশা কিয়ামতের মুসিবতের দিনে তোমাদের কোনো কাজে আসবে না। আশা করতে হবে সঠিক পথ অবলম্বন করার পরে। আপনি ঢাকাগামী বাসে উঠে তারপর আপনাকে আশা করতে হবে যে আল্লাহ আমাকে ঢাকা পৌঁছে দাও, আমি হয়তো এই বাসের মাধ্যমেই ঢাকা পৌঁছতে পারবো। কিন্তু আপনি ঢাকা যাবেন, চট্টগ্রামের বাসে বসে বসে চিন্তা করতেছেন আমি যদি ঢাকা না পৌঁছাই তাহলে কে পৌঁছাবে, আমিই তো ঢাকা পৌঁছাবো, কারণ আমি যেই উন্নত বাসে উঠেছি, কত টাকা দিয়ে টিকিট কিনেছি, বাসের ড্রাইভারও অনেক দক্ষ। এই আশা কি আমাকে ঢাকা পৌঁছাতে পারবে? এই আশা অমূলক আশা। আল্লাহ বলেন ইল্লা ইয়াজুন্নুন, তাদের এই আশা তাদের কোনো কাজে আসবে না, কারণ তারা পথ যেটা অবলম্বন করেছে সেই পথ হলো ভুল। কেন ভুল পথ অবলম্বন করেছে? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, কারণ তাদের ধর্মগুরু যারা তারা নিজেদের হাতে কিতাব লেখে, ফায়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এবং মানুষকে বলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহর ঘটছে। আপনি ভণ্ডদের দরবারে যান, তাদের কাছে গিয়ে এই প্রশ্নগুলো করেন যে আপনারা তো বলেন নামাজ লাগবে না, আর হুজুররা বলে নামাজ লাগবে, তাহলে কার কথা শুনবো? তখন তারা আপনাকে উল্টা ভাবে বুঝিয়ে দিবে যে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মুমিন তো তারা যারা দায়েম সব সময় নামাজ পড়ে। আল্লাহ মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা দায়মি নামাজ পড়ে তারা হলো মুমিন। আল্লাহ তো এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে নাই, সুতরাং হুজুররা তো 5 ওয়াক্ত নামাজের কথা বলে, সুতরাং তাদের কথা ভুল, আমাদের কথাই সঠিক। তুমি দায়মি নামাজ পড়বা, কলবি নামাজ পড়বা, রুকু সিজদা করা লাগবে না, বসে বসে শুধু আল্লাহর ধ্যান করবা, এটাই তোমার নামাজ হয়ে যাবে। তাহলে তারা নিজেদের কথাগুলাকে আল্লাহর কথাগুলো আপনাকে চালিয়ে দিল। এই দেখেন একেবারে ইহুদিদের সাথে একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে। বর্তমান ভণ্ডরা সাধারণ মুসলমানদেরকে কি বুঝায়? বলে যে তুমি দায়মি নামাজ পড়বা। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সব সময় নামাজ পড়ে। আচ্ছা বলেন, আপনি যদি সপ্তাহে 6 দিন একটা বাচ্চার স্কুল খোলা, সে যদি সপ্তাহে 6 দিন যদি স্কুলে যায়, আপনি যদি তাকে বলেন যে তুমি কি স্কুলে যাও, সে বলবে আমি তো সবসময় স্কুলে যাই। বলেন বলবে কি না? এই কথাটা কি ভুল? এই সবসময় স্কুলে যাই এর মানে কি যে রাত দিন 24 ঘন্টা সে স্কুলে পড়ে থাকে? না, স্কুলের টাইম অনুযায়ী সে প্রতিদিন স্কুলে যায়। এটার ব্যাখ্যাটা কি? যদি বলে যে আমি সবসময় স্কুলে যাই, তার মানে কি সে প্রতিদিন স্কুল টাইমে স্কুলে যায়। আল্লাহ রাসূল বলেন যে দিন রাতে একজন মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ে সে তো সব সময় নামাজ পড়ে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি নামাজ পড়ো, সে কি বলবে? হ্যাঁ, আমি তো সব সময় নামাজ পড়ি। এই সব সময় নামাজ মানে হচ্ছে
সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন নামাজ দাঁড়িয়ে থাকতে হবে, বিষয়টা কেমন? তো ভণ্ডরা আমাদেরকে কি বুঝায়? ভণ্ডরা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে নাই। কোরআন আছে সলাতিহিম দাইমুন, দাইমি নামাজ পড়ো, মানে হচ্ছে হর হামেশা ঘুমিয়ে থাকো আর জাগ্রত থাকো, বসা থাকো আর খাড়া থাকো, সব সময় নামাজের ধ্যান খেলে থাকাই হচ্ছে নামাজ। মসজিদে গিয়ে রুকু সেজদা করে নামাজ পড়া লাগবে না। এটা কি আল্লাহর কথা না ভণ্ডদের কথা? ভণ্ডদের কথা। এমন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অক্ষর জ্ঞানহীন, কিন্তু যাদেরকে আমরা আলেম মনে করি, পীর সাহেব মনে করি, তাদের কথায় আমরা প্রভাবিত হয়ে আল্লাহর কোরআন হাদিসের পথ ছেড়ে আমরা তাদের পথ অনুসরণ করি। আপনি অনেকে বলে যে হুজুররা ভেজাল করে, আমরা কোথায় যাব? হুজুররা ভেজাল করে, আমরা কোথায় যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে বলবো যে আল্লাহ আমাকে সে বলেছে, আমি তার কথা শুনেছি। আল্লাহ এই কথা বললে আপনাকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকের জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু ইলমে দিন শিক্ষা না করলে আপনি দিনের মৌলিক জ্ঞান রাখেন না, দিন সম্পর্কে আপনি জানেন না, এতটুকু জ্ঞান আপনাকে অবশ্যই শিখতে হবে, যার আলোকে আপনি হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারেন। আপনাকে একজন ব্যক্তি বলল নামাজ নাই, আপনি তার কথা শুনে নামাজ ছেড়ে দিলেন, আর কিয়ামতে বলবেন তার কথা শুনে আমি নামাজ ছেড়ে দিয়েছি, যত শাস্তি হবে তার হবে, এই কথা কিয়ামতের দিন চলবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময় আমাদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন চক্র মাঠে নেমেছে। আমার ইমানকে আমার এই বক্ষে ধারণ করে রাখার জন্য আমাকে সচেতন হতে হবে, এবং কারো মুখ থেকে যদি কোনো নতুন কোনো কথা শুনি, অর্থাৎ এমন কোনো কথা বাপদাদার মুখ থেকেও শুনি নাই, কোনো আলেমের মুখ থেকে শুনি নাই, হঠাৎ করে একজন জুব্বা কুব্বা দাড়িওয়ালা হুজুর এসে বলল একটা নতুন এক ধরনের কথা, আপনার কাছে নতুন নতুন মনে হয়, আপনি কথাটা আপনাকে প্রভাবিত করলো, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, এটা আপনার জন্য ভুল। আপনি সাথে সাথে ওই কথাটা এনে আপনার পরিচিত যারা আলেম আছে, যাদেরকে আপনার বিশ্বাস হয়, তাদের সাথে আপনি আলোচনা করেন। আপনি ওই আলেমের কাছে জানতে চান এটা কোরআনের কত নম্বর আয়াতে আছে, কোন হাদিসে আছে, আপনি হাদিসের সাথে একটু মিলান, তারপরে আপনি এই পথ অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়া।